নমস্কার বন্ধুরা, আমার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছ ঘড়িতে রাত 3:10। রাত বলবো না ভোর বলবো বুঝতে পারছি না, এত সকালবেলায় বেরিয়ে পড়লাম বন্দে ভারত ধরবো বলে। লাইফে ফার্স্ট টাইম এত ভোরবেলায় উঠেছি। এই যে দেখতে পাচ্ছ হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। 4টের মধ্যেই হাওড়া স্টেশনে ঢুকে পড়েছি। তখনও হাওড়া স্টেশনে ভালোই ভিড়। কিছুটা সেলফি, কিছুটা রিল বানিয়ে নিলাম দুজন মিলে। টাইম তো পাচ্ছিল না, ট্রেন ঢোকেনি, টাইমও হয়নি, সেই কারণে এইভাবেই ওয়েট করলাম দুজনে। অবশেষে অপেক্ষা শেষ। বন্দে ভারত ট্রেনটা ঢুকে পড়লো হাওড়া স্টেশনে প্ল্যাটফর্ম নাম্বার 7-তে। শুনলাম এখানেই ট্রেন নাকি ফেরার সময় তো এই প্ল্যাটফর্মেই আসে, আবার যাওয়ার সময় তো ন্যাচারালি এই প্ল্যাটফর্ম দিয়ে ছাড়ে। তারপর বন্দে ভারতের সামনে কিছু ফটো ভিডিও তোলার পর আমরা হাঁটা শুরু করলাম C2 এর উদ্দেশ্যে। C2 একদম পেছনের দিকে পড়ে আর শিলিগুড়িতে নামতে একদম সামনের দিকে। তারপর দুজনে কিছু সেলফি তুলে নিয়ে হাঁটা লাগালাম, কারণ অনেকটা পিছনে যেতে হবে। বাড়িতে যাবার আনন্দে এত ভোরবেলায় ঘুম থেকে উঠলেও দুজনের কারোর চোখে ঘুম পাচ্ছিল না। শুধু ফটো আর ভিডিও আর মনের মধ্যে ছিল অফুরন্ত আনন্দ। হঠাৎ করে আমাদের এই ঘুরতে যাওয়াটা ঠিক হয়েছিল। জলের বোতল দিয়ে গেল এর মধ্যেই। সবাইকে 500 ml করেই জলের বোতল দেওয়া হচ্ছে। একটা ওকে দিয়েছে, একটা আমাকে। এই যে দেখতেই পাচ্ছ, ও আবার ফোনটা চার্জে বসিয়ে দিয়েছে। চার্জিং পয়েন্ট দুটো চেয়ারের ঠিক মাঝখানেতে লাগানো আছে। ওইখানেতেই প্লাগের মধ্যে তারটা গুঁজে দিতে হবে। তারপর এবার সামনে টেবিলেতে রেখে অনায়াসেই চার্জ দিতে পারো। প্রত্যেকটা সিটের সাথে এই ব্যবস্থা করা আছে, মানে দুটো সিটের মাঝখানে। আমাদের একটা উইন্ডো সিট ছিল, একটা নর্মাল সিট চুজ করেছিলাম। আমরা টিকিটটা কেটেছিলাম 1 সপ্তাহ আগে। ভাবতে পারিনি দুজনে পাশাপাশি পাবো, বাট লাকিলি পেয়ে যাই। খুবই ভালো লাগছিল, কারণ পুরীতে ঘুরতে যাওয়ার সময় আমরা দুজনে 2 প্রান্তে বসেছিলাম, আর এইবারেতে দুজনে পাশাপাশি বসি। এই যে দিয়ে গেল একটা টি মেকিংয়ের কিট, তার সাথে একটা গরম জলের গ্লাস আর একটা বিস্কিট। ভালোই হয়েছে, সকালবেলা থেকে চা খাওয়া হয়নি। এই যে একটা বিস্কিট দিয়ে গেছে, দুজনের জন্য 2 কাপ গরম জল, আর এটা টি মেকিংয়ের পুরো প্যাকেটটা। এর মধ্যে সুগার, টি ব্যাগ সবই রয়েছে। নিজেকে বানিয়ে নিতে হবে। ট্রেন একদম সঠিক সময়ে যাচ্ছে। বন্দে ভারত ন্যাচারালি লেট করে না, একদম প্রপার টাইমেই যায়। এই যে দেখতেই পাচ্ছ বন্দে ভারতের লোগো লেখা, এটা প্রত্যেকটা ট্রেনের সাথে থাকবে। এই যে আরেকবার করে দেখিয়ে দিই। তোমাদেরকে তো বলাই হয়নি, আমরা যাচ্ছি সিকিম। এই যে এখন দিয়ে গেল আমাদের ব্রেকফাস্টটা। এই যে মেন, এটার মধ্যে রয়েছে ব্রেড, এটা দিয়েছে বাটার, এর সাথে এখানে একটা বিস্কিট দিয়েছে ক্রিমওয়ালা, আর এটার মধ্যে রয়েছে এগ অমলেট, আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ আর কিছু ভেজিটেবল বয়েল করা। এই যে দেখছো বাটার, ও আর তার সাথে রয়েছে একটা রিয়েলের অ্যাপেল জুস, আর এই যে জ্যামও দিয়েছে। জ্যামের প্যাকেটও রয়েছে, টমেটো সসও আছে। যে যেভাবে খুশি খেতে পারো, কেউ ব্রেড জ্যাম দিয়েও খেতে পারো, বাটার দিয়েও খেতে পারো, যা খুশি। তাই জন্য সব রকমই দিয়েছে। আর অমলেটটা টমেটো সস দিয়েও খেতে পারো। আর একটা স্টিলের স্পুন দিয়েছিল তার সাথে খাবারের জন্য। এবার আমরা ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি।
ফারাক্কা ব্রিজটা যেমন বড় আর তেমনি সুন্দর, তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথেও একবার শেয়ার করে নিই। দেখো কি সুন্দর, একদিক দিয়ে ট্রেন যাচ্ছে আরেক দিক দিয়ে লরি যাচ্ছে, পুরো পাশাপাশি একসাথে করা, আর ঠিক নদীর উপর দিয়ে ব্রিজ দিয়ে। মনেই হচ্ছে না যে আমরা সমতলের কোনো রাস্তা দিয়ে নয়, নদীর উপর দিয়ে যাচ্ছি। তারপরে দিয়ে গেল আমাদের লাঞ্চ দিয়েছিল 11:30টার মধ্যেই। এটাই রয়েছে চিকেন, যেহেতু আমরা ননভেজ চুজ করেছিলাম। ননভেজেতে আমাকে দিয়েছিল 3 পিস সলিড পিসের চিকেন পিস, তার সাথে ছিল ডাল, আর এটা হচ্ছে রাইস দিয়েছিল জিরা রাইস। লাস্টে দেয় আমার ফেভারিট আইসক্রিম, বাটারস্কচ আইসক্রিম। তারপরে চলে আসে সেই এনজিপি 2 স্টেশন কদিন আগে ঘটে যাওয়া অ্যাক্সিডেন্টাল প্লেসটা। সত্যি দেখে খুব খারাপ লাগছিল, এখানে কত মানুষের কত দুর্ঘটনা ঘটেছে। এদিকে পড়ে রয়েছে মালগাড়ি কূপগুলো, আর অপোজিটের জানলা দিয়ে দেখা যাচ্ছিল যে ট্রেনের কূপগুলো। তারপর আমরা নেমে পড়ি এনজিপি স্টেশনে। এই যে দেখছো সামনেও এগিয়ে যাচ্ছে। এনজিপি স্টেশন থেকে বেরিয়ে আমরা গাড়িতে উঠে পড়ি গন্তব্যস্থল গ্যাংটক যাওয়ার জন্য। সিধে স্টেশনের সামনেটা খারাপ থাকার জন্য দেখাতে পারলাম না গাড়িতে ওঠাটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস।